আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আজ আমি আপনাদের কাছে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সমাজে প্রচলিত হলেও এর কোনো ভিত্তি নেই। 4 দিন 7 দিন 40 দিন মৃত ব্যক্তির জন্য এই ভোজন সভা আয়োজন কি সত্যিই সওয়াবের কাজ, নাকি আমাদের সমাজে প্রচলিত এই প্রথাগুলো আড়ালে আসল করণীয়গুলোই ঢাকা পড়ে যাচ্ছে? আসুন সই হাদিসের আলোকে জেনে নিই মৃত্যুর পর আমাদের প্রিয়জনদের জন্য কি করলে তারা আত্মা শান্তি মিলবে ও তার কাছে সব পৌঁছানো যাবে। কোনো ব্যক্তি মারা গেলে 4 দিন 7 দিন 40 দিন উপলক্ষে খানা খাওয়ানোর যে প্রচলন আছে, এর সরাসরি কোনো ভিত্তি ইসলামে নেই। অর্থাৎ কুরআন বা সাহি হাদিসে এর কোনো নির্দেশ পাওয়া যায় না। বরং কিছু হাদিস থেকে জানা যায় যে মৃত ব্যক্তির পরিবারকে সান্ত্বনা দেওয়া এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করা প্রতিবেশীদের কর্তব্য। কিন্তু মৃত ব্যক্তির পরিবার নির্দিষ্ট দিনে মানুষকে দাওয়াত করে খাওয়াবে এমন কোনো বিধান শরিয়াতে নেই। এই প্রথাগুলো বিভিন্ন অঞ্চলের স্থানীয় লোকাচার বা সংস্কৃতির প্রভাবে তৈরি হয়েছে। সুনানে তিরমিজির জানায়েজ অধ্যায়ের হাদিস নম্বর 1003 হল, আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন কোনো মুসলমান মারা যায় তখন তার প্রতিবেশীদের উচিত তার পরিবারকে খাবার পাঠানো। ইসালে সওয়াব মানে হল আমরা যে নেক আমল করি তার সওয়াব অন্য কোনো মুসলমানকে বকশিস করা, বিশেষ করে মৃত ব্যক্তিদের। 3টি জিনিস মৃত ব্যক্তির আমলকে চালু রাখে। সহি মুসলিম অধ্যায় ওসিয়ত হাদিস নম্বর 1631, সহি বুখারী অধ্যায় ওসিয়ত সমূহ হাদিস নম্বর 2762। হাদিসটি হল আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল চালু থাকে। 1. সদকায়ে জারিয়া। 2. এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয়। 3. নেককার সন্তান যে তার জন্য দুয়া করে। 1. সাদকায়ে জারিয়া। এটি হচ্ছে এমন ধরনের দান যার উপকারিতা দীর্ঘস্থায়ী হয় এবং মানুষ দীর্ঘদিন ধরে তা থেকে উপকৃত হতে থাকে, যেমন মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, নলকূপ স্থাপন, এতিমখানা তৈরি ইত্যাদি। 2. ইলমে নাফে। এটি হচ্ছে এমন ধরনের জ্ঞান যা মানুষ শেখে এবং সেই জ্ঞান দ্বারা অন্যরাও উপকৃত হয়। হতে পারে এটি ধর্মীয় জ্ঞান, হতে পারে দুনিয়াবি জ্ঞান, তবে তা অবশ্যই মানুষের কল্যাণে আসতে হবে। 3. নেককার সন্তান। এটি হলো এমন সন্তান যে সন্তান তার বাবা মায়ের মৃত্যুর পরও তাদের জন্যে দোয়া করে, ইস্তেগফার করে এবং তাদের জন্যে ভালো কাজ করে। মৃত ব্যক্তির জন্য আত্মীয় স্বজনদের দোয়া করার ব্যাপারে হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে। সহি মুসলিমে একটি হাদিস বর্ণিত আছে, অধ্যায়ে জানাজা হাদিস নং 2000। হাদিসটি উম্মু সালমা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সালামার ইন্তেকালের পর তার কাছে এলেন তখন তার চক্ষু বন্ধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চক্ষুদয় বন্ধ করে দিলেন। এরপর তিনি বললেন, নিশ্চয়ই রূহ কবজ করা হলে চক্ষু তার অনুসরণ করে। তখন সেখানে কিছু লোক উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের মৃত ব্যক্তির জন্য ভালো দোয়া করো, কেননা ফিরিশতারা তোমরা যা বলো তা শুনে আমিন বলে থাকে। এরপর তিনি আবু সালামার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আবু সালামাকে ক্ষমা করুন, তার মর্যাদা হেদায়তপ্রাপ্তদের মধ্যে উন্নীত করুন, তার কবরে প্রশস্ততা আনুন এবং তার জন্য নূর দান করুন। এই হাদিস থেকে আমরা জানতে পারি যে মৃত ব্যক্তির জন্য দোয়া করা উচিত এবং আত্মীয় স্বজনরা এই দোয়া করতে পারেন। এতে মৃত ব্যক্তির উপকার হয় এবং ফিরিশতারাও আমিন বলেন। আমরা এতক্ষণ কোরআন এবং হাদিসের ভিত্তিতে 40 দিনের খাবার খাওয়ানোর বিধানের সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা এর শেষ অংশের দিকে এগিয়ে যাব। এই আয়োজনের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করেছি। আশা করি আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক, আমাদের হেদায়েত দান করুক, আমাদের জ্ঞান দান করুক। আমিন।
উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের যদি কোনো কিছু জানাবার থাকে আমাদের জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা তা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।